বাবা মা থাকতেই হচ্ছে বাবার বাড়ি, আর বাবা মা না থাকলে তখন আর বাবার বাড়ি থাকে না। বাবার বাড়ি থেকে খোঁজ নেওয়ার মতো কোনো লোক থাকে না, এটাই বাস্তব। প্রতিটা মেয়ের জীবনে না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগই হয়। দেখা যায় যে 98% মেয়েদের জীবনে এটাই হয়। তো এটাই সত্যি কথা, এটাই আমাদের সবাইকে মানতে হবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো জীবনের প্রথম যাচ্ছি বাস দিয়ে বাপের বাড়িতে, প্লাস আমার ছেলেরও এই প্রথম হচ্ছে বাসের জার্নি। আমরা কখনো বাস দিয়ে আমাদের বাড়িতে যাওয়া হয় নাই, কারণ আমরা সবসময় আমাদের গাড়িতে করেই যেতাম। এবার দেখা যায় যে গাড়ি বিক্রি করে দিয়েছে, সেই জন্য হচ্ছে আমরা বাস দিয়ে যাচ্ছি। প্রথমে আমার হাজব্যান্ড গাড়ি করে আমরা হচ্ছে চাঁদপুর যাব, যেহেতু আমার বাবার বাড়ি হচ্ছে কচুয়া চাঁদপুর। তো আমাদের বেশি টাইম লাগে না যেতে, আর হচ্ছে তখন জ্যাম ছিল না ঈদের সময়। আর এই ভিডিওটাও হচ্ছে ঈদের পরে 2 দিন পর করা, আর তখন আর আমি আপলোড দিতে পারি নাই। যাই হোক, চলে আসছিলাম প্রায় 11:30টার দিকে। এই তো আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের ছেলে 2 জন, বোনের ছেলে, এরপর ছোটো ভাইয়ের ছেলে, আমি সবার ছোট। তো মানে ভাইদের সিরিয়ালে যেই ছোট, তো বললাম আর কি, সেই জন্য ছোট। তো আমার ভাতিজারা সহকারে সব ব্যাগ ট্যাগ নিচ্ছে। এই তো আমরা বাসার দিকে রওনা করছি। আসলে আমরা তো যাই হোক, এখানে আমরা বাসায় চলে আসছি, আর আমি আসছি প্রায় 1 বছরের উপরে হবে আমি বাড়িতে আসি না। 1 বছরের পর আমার বাড়িতে আসা। খুব খারাপ লাগছিল এই দিনগুলো, বাবা মাকে দেখতে পাই নাই। আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক, প্রতিটা মেয়ে বাবা মাকে অনেক বেশি ভালোবাসে। সেম আমিও এর থেকে কম না, আমিও আমার বাবা মাকে ভালোবাসি। আর আমি আমার ফ্যামিলির সবার ছোট মেয়ে, তা হওয়া সত্ত্বেও আমি সবার চাইতে অনেক দূরে আমার বিয়ে, আর বেশি একটা বাড়িতে আসা হয় না আমার, খুব কম। বা দেখা যায় যে বছরে 2 বার আসা হয়, আসলেই থাকা হয় একটু কয়েকদিন থেকে, এরপর আবার চলে যাই। এই তো দেখেন, আমাদের বাড়িতে দেখলাম এসে পুকুরের করে ফেলছে, পুকুরে পানি শুকিয়ে ওই যে পাড়ে মাটি ঢালতেছে, ঘাটলা করবে সবাই। এই জন্য আসলে মায়ের জায়গা কেউ নিতে পারবে না, সে কখনোই না। দেখেন, মা গ্যাস ছিল না, তাড়াতাড়ি আমাদেরকে খাওয়াবে, বা আমাদের বাড়িতে 2 জন লোক মারা গেছে, সেই জন্য আম্মু সকালবেলা উঠে এই নিজ হাতে একা একা এই রান্না বান্না করে শেষ করছে। খুব খারাপ লাগে মাঝে মাঝে। আর এই তো দেখেন, এখানে হচ্ছে আমার ছেলে আর হচ্ছে আমার ভাতিজা, 2 জনে তো গরু দেখে অস্থির, গরুকে ঘাস খাওয়াচ্ছে, গরুর সাথে দুষ্টামি করছে। যাই হোক, এর পাশেই হচ্ছে আমাদের একটা মাঠ, বেশি সুন্দর লাগে এই মাঠটার দিকে তাকালে, ফুললি সবুজ আর সবুজ। অনেকেই দেখতে পারবেন, আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম, বাসার সামনেই দেখা যায় মাঠটা, খুব সুন্দর লাগে। এখানে হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট ছেলে, আমার আরেকটা বাবা, মাশাল্লাহ খুব সুন্দর করে ল্যাম্প ধরে রাখছে। আমি বুঝতেও পারি নাই, ওরা বলে যে ফুপি দেখো, এভাবে যদি তুমি ভিডিও করো সুন্দর লাগবে, দেখো তো। তো যাই হোক, আমার যে ভাবা সেই কাজ, বাবাদের জন্য একটু মানে ভিডিও করা। এখানে হচ্ছে আমার বোনের ছেলে আসছে, যেহেতু আমরা ছোট ছোট সব বেবি হচ্ছে ছোট ছোট, তারা চিপস এগুলি পছন্দ করে। এটা হলে তো বাচ্চারা এক নিমিষে শেষ করে ফেলে। তো সবাই মিলে কি করছি, একটু একটু খেয়েছিল, খেয়ে পরে দেন রেখেছি। এখানে হচ্ছে আমার খালামণি আবার আমাদের জন্য পিঠা পাঠাইছিল, আর এই পিঠাটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ। তখন দেখে খুব খারাপ লাগছে। অবশ্য আমাদের জন্য পাঠাইছি, তখন তো আর আমার হাজব্যান্ড ছিল না, সেই জন্য দেন ও পায়নি, আমরা খেয়েছি, যাক ভালো লেগেছে। এখানে হচ্ছে আমার ভাতিজি একজনে আম কেটে আনছে, তো খেলাম, ভালো লাগে। জানেন তো, একটা বিশেষ কথা হচ্ছে কি, আমার নানু বাড়িতে আমার যেতে 1 টাকারও ভাড়া লাগে না। কেন জানেন? আমাদের এই পাশে হচ্ছে আমার নানু বাড়ি, অপর পাশে হচ্ছে আমাদের বাড়ি। আমাদের বাড়িটা একটু ভিতরে, আর আমার নানু বাড়িটা হচ্ছে একদমই রাস্তার পাশে। এই তো নানু বাড়ির দিকে চলে আসছি। অবশ্যই আসা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়িটা হচ্ছে ভিতরে। এটা আমার ছোট্ট একটা মামুনি, আমার বোনের 3 নম্বর বোনের একটাই মাত্র মেয়ে। তো এখানে আমরা রিক্সায় একটু বাজারে যাব, কাজ ছিল। আর কাজ বলতে, আমার ছেলের জ্বর, বোনের মেয়ের জ্বর, দুজনকে ডাক্তার দেখাইতে হবে, সেই জন্য বিশেষ করে মানে বাজারে যাওয়া। এই তো আমাদের বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে আমার নানু বাড়ির পুকুর। সামনে হচ্ছে আমার নানুরা একটা মসজিদ দিয়েছিল, এখানে হচ্ছে এই মসজিদটাতে আমরা সবাই পড়েছি। আজকের জন্য এখানে ব্লগটি শেষ, অন্য আরেকটি ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ। কি বাবা? না, ছাড়ি নাই।